Assalamu alaikum and welcome to the fourth video of data structure series. আজকের টপিক হচ্ছে স্ট্যাক। এটার অন্য নাম আমরা বলতে পারি দ্য লিফো ডাটা স্ট্রাকচার। এখন যদি প্রশ্ন আসে যে হোয়াট ইজ স্ট্যাক? Well, as linear data structure where elements are added or removed only at one end, যেটা হচ্ছে টপ। অর্থাৎ স্ট্যাকে হচ্ছে শুধুমাত্র আমার টপ নিয়ে কাজ। এখন স্ট্যাকে দুইটা জিনিস যেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে লিফো প্রিন্সিপাল। এখন হোয়াট ইজ লিফো প্রিন্সিপাল যদি প্রশ্ন আসে, লাস্ট ইন ফার্স্ট আউট। এটা হচ্ছে আমরা যদি একটা স্ট্যাক অফ প্লেটস নিয়ে যদি আমরা চিন্তা করি, সাপোজ আপনি রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টে একটা ওয়েটার অবভিয়াসলি কখনো মাঝখান থেকে অথবা নিচে থেকে প্লেট নিবে না, সে অবভিয়াসলি উপরে যেই প্লেটটা থাকে সেই প্লেটটা দিয়ে সে সার্ভ করবে। আর স্ট্যাকে হচ্ছে দুই ধরনের অপারেশনস হয়, অর্থাৎ এখানে দুই ধরনের ফাংশন মেইনলি ইউজ করা হয়। একটা হচ্ছে পুশ, যেটাকে আমরা ইনসার্টের নামে জানি, আর একটা হচ্ছে পপ, যেটা হচ্ছে রিমুভের কাজ করে। এখন যদি একটা পারফেক্ট এক্সাম্পল দেয়, আমি যেটা প্লিটস দিয়ে দিছি এটার অন্যান্য যদি এক্সাম্পল দিয়ে একটু দেখাতে চাই। সো সাপোজ এখানে প্যানকেকসের যেই গ্রাফিক্স ইন্টারফেসটা দেখতে পারতেছেন, অবভিয়াসলি কেউ নিচে থেকে কখনো প্যানকেকসটা খাবে না। প্যানকেকটা খাওয়ার সিস্টেমটা কি, অবভিয়াসলি উপরে যেটা আছে সেখান থেকে হচ্ছে খাওয়াটা শুরু করা। সো স্ট্যাক হচ্ছে মেইনলি এভাবে কাজ করে। যদি আরেকটু ডিটেলসে কথা বলি তাহলে এখানে আপনারা আরেকটা ভিজুয়াল দেখতে পারতেছেন, যেখানে একটা রেক্টেঙ্গুলার প্লেস, আর এখানে যখন এমটি থাকে তখন আমার লেংথ থাকে 0, আর যখন এমটি থাকে তখন ইটস ট্রু, আর যখন এমটি না থাকে তখন ইট ইজ ফলস, অ্যান্ড অ্যাকর্ডিংলি আমার লেংথটা বাড়তে থাকে বাই পুশিং, অ্যান্ড বাই পপিং আমার এলিমেন্টটা আমরা ডিলিট করতে পারি বা রিমুভ করতে পারি। ওকে, মুভিং অন। স্ট্যাক হচ্ছে আমরা একটু আগে বললাম যে দুই ধরনের অপারেশনস করে। একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পপ। পুশ দিয়ে হচ্ছে সে ইনসার্ট করে, এবং পপ ফাংশন দিয়ে সে কোনো এলিমেন্ট উপর থেকে অলওয়েজ টপ থেকে রিমুভ করে। সো এখানে আরেকটা গ্রাফিক্স ইন্টারফেস আপনারা দেখতে পারতেছেন, যে যখন আমি 5 পুশ করব তখন আমার 4 থেকে 5 হয়ে যাবে টপ, এবং যখন আমি পপ করে দিব তখন 5 উপরে যে ছিল সে বের হয়ে যাবে এবং 4 হয়ে যাবে আমার টপ। এরকম করে যতবার আমি পপ করতে থাকবো ততবার উপর থেকেই হচ্ছে পপ হইতে থাকবে, আর যখন আমি পুশ করব তখন এটা উপরেই পুশ হবে টিল আমার ফাংশন যতক্ষণ চলবে আর কি, অথবা একজন গ্রাফিক্স একজন ইউজার যতক্ষণ পপ করতে চায় ততক্ষণ পপ হবে বা পুশ হবে। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য পুশ অপারেশন ওয়ান্স মোর। পুশ অপারেশন হচ্ছে কোনো আইটেম যদি আমি উপরে ইনসার্ট করতে চাই, সাপোজ আমি যদি এখানে একটু দেখি যে এটা হচ্ছে স্ট্যাক। স্ট্যাক হচ্ছে সাধারণত এরকম একটা রেক্টেঙ্গুলার পার্ট থাকে। সো এই স্ট্যাকের টপ এলিমেন্ট হচ্ছে কত, 78। এখন আমি যদি 30 পুশ করি, আমরা বলছি যে সবকিছুই টপে কাজ হয়, অর্থাৎ সব এলিমেন্ট টপের থেকেই either পুশ হয় অথবা পপ হয়। তো 30 যখন আমি পুশ করব তখন অটোমেটিক্যালি আমার স্ট্যাকের একদম টপে যেটা ছিল তখন 78, তখন এই টপটা আপডেট হয়ে যাবে। টপ এলিমেন্ট আপডেট হয়ে 30 হয়ে যাবে কি আমার টপ এলিমেন্ট, অর্থাৎ 30 যখন আমি পুশ করব, পুশ করার পরে 30 হয়ে যাবে আমার টপ এলিমেন্ট, তখন আর 78 এর কোনো কাজ নাই। ওকে, নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট, দ্য পপ অপারেশন। পপের মধ্যে সো আমরা প্রিভিয়াস দেখলাম যে আমাদের স্ট্যাকে 30 ছিল টপ এলিমেন্ট। এখন আমি যদি পপ করতে চাই তাহলে অবভিয়াসলি আমার 30 পপ হয়ে যাবে। সো 30 যখন আমার পপ হয়ে যাবে তখন 78, অর্থাৎ ফার্স্টে আমার টপ এলিমেন্ট ছিল 30, এখন আফটার পপিং 78 হয়ে যাবে কি আমার টপ এলিমেন্ট, এটা তখন আপডেট হয়ে যাবে বা এটাকে অটোমেটিক্যালি আপডেট করতে হবে। ওকে, সো স্ট্যাকে দুই ধরনের এরর শো করে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বা বিভিন্ন সময়ে স্ট্যাক ওভারফ্লো বা স্ট্যাক আন্ডারফ্লো দেখছি। সো এটাও হচ্ছে স্ট্যাকেরই এরর। সো আন্ডারফ্লো বলতে পপ অন অ্যান এমটি স্ট্যাক। সো সাপোজ এটা হচ্ছে আমার একটা স্ট্যাক, এটা এখন একদমই খালি, কোনো এলিমেন্ট নাই। এখন এখান থেকে তো অবভিয়াসলি আমি কোনো কিছু পপ করতে পারবো না, যেহেতু খালি, এমটি। এমটি
থেকে কোনো কিছু ডিলিট যেমন করা যায় না, তাই এটাকে তখন আমরা বলবো কি আন্ডারফ্লো। এবং যখন দেখা যাবে যে একটা স্ট্যাকে একদম ফুল এলিমেন্টস দিয়ে ভরা, অর্থাৎ এখানে আর কোনো জায়গা নাই, স্ট্যাকে আর কোনো ধরনের কোনো জায়গা নাই, তখন কি আমি চাইলেও কি কোনো কিছু পুশ করতে পারবো বা ইনসার্ট করতে পারবো? না। আপনারা যে এটা একটা পানির গ্লাসের সাথে তুলনা করতে পারেন, যে পানির গ্লাসে পানি যে একদম কানায় কানায় ভর্তি, এখন আমি চাইলেও যদি আরো 1 ফোঁটা 2 ফোঁটা পানি ফালাই, পানি দেই, তখন কি অটোমেটিক্যালি পানি ফ্লো হয়ে যাবে। সো তখন এটা এই এররটাকে বলা হয় কি ওভারফ্লো। এবং এটার সলিউশন হচ্ছে, যদি আপনারা টপ চেক করেন, এবং টপ চেক করার মাধ্যমে কিন্তু ইউজুয়ালি সলিউশনটা বের করা যায়। এটা আমরা সামনেই দেখব। নাও লেটস মুভ অন টু দ্য রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনস। আসলে স্ট্যাক দিয়ে কি করা যায়? আমরা দেখলাম যে স্ট্যাক শুধুমাত্র মানে পুশ বা পপ করলে একদম টপ নিয়ে সে কাজ করে। সো আমরা যখন কোনো কিছু আনডু করার ট্রাই করি বা ব্যাকে যাওয়ার ট্রাই করি, তখন কিন্তু অটোমেটিক্যালি স্ট্যাকের কাজটা সবার আগেই আসে। আর হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশন কলসে বিভিন্ন এক্সিকিউশনে এই স্ট্যাকের কাজগুলো হয়ে থাকে। এখন পুশ এবং পপ অ্যালগরিদম বা সুডোকোড যদি একটু দেখি, যে যদি আমার টপ থাকে ম্যাক্স, অর্থাৎ এটা হচ্ছে আমার স্ট্যাক, বা আমরা একটু আগে দেখলাম যে এটা যদি আমার স্ট্যাক হয়, স্ট্যাকে যদি একদম ফুল থাকে, কানায় কানায় যদি ভর্তি থাকে, তাহলে আমি চাইলেও কি কোনো কিছু কি পুশ করতে পারবো? না। যদি একদম ফুল থাকে, তাহলে আমি জাস্ট প্রিন্ট করব কি ওভারফ্লো। আর যদি এলস, এটা হচ্ছে ইফ ফাংশনের কাজ, আর যদি এলস ফাংশনের কাজটা আমরা একটু দেখি, যদি আমার টপ মানে যদি এটা ফুল না থাকে, সাপোজ এত 2টা এলিমেন্ট আছে, আরো 2-3টা এলিমেন্ট অ্যাড করা যাবে, তাহলে যদি এরকম অবস্থা হয়, তাহলে আমি আরো একটা, এটা হচ্ছে আমার নিউ একটা এলিমেন্ট। সো এটা হচ্ছে আমার নিউ এলিমেন্ট, আমি যদি ইনসার্ট করব, সো এটা হচ্ছে আমার নিউ এলিমেন্ট, আমি যেটা ইনসার্ট করলাম। সো এখানে তখন আগে যখন এটা আমার ছিল টপ, এটা তখন কেটে এইটা হয়ে যাবে টপ, অর্থাৎ এটা আপডেট হয়ে যাবে। এবং তখন স্ট্যাকের যে লাস্টে যেটা ইনপুট হয়েছে, এই পার্টটা তখন স্ট্যাকের কি হয়ে যাবে, টপ এলিমেন্ট হয়ে যাবে। এখন যদি আমরা পপটা দেখতে চাই, সো এটা হচ্ছে আমার আরেকটা স্ট্যাক। এখন এটা কি একদম এমটি স্ট্যাক, কোনো কিছু নাই, খালি। সো কোনো কিছু নাই, খালি থাকলে তো আমি অবভিয়াসলি এখান থেকে কোনো কিছু ডিলিট করতে পারবো না। তাই এটা হচ্ছে আমার পপ বা আন্ডারফ্লো যে ইয়াটা থাকে, এররটা থাকে। সো এখন যদি আমরা পপের ক্ষেত্রে দেখি যে এলস যদি কোনো এলিমেন্ট আমরা চাইলে পপ করতে পারি, তাহলে তখন কি করা যায়? সাপোজ আমরা আগে দেখছিলাম যে আমাদের 3টা আছে, এখন আমি যদি এই পার্টটা পপ করতে চাই, এই ক্ষেত্রে এটা ছিল আমার টপ। এখন আমি যদি এটা পপ করতে যাই, দেখা যাবে যে এটা আমাকে ডিলিট করে দিতে হবে। এটা ডিলিট করার পরে দেখা যাবে যে এই পার্টটা হয়ে যাবে এখন আমার টপ, আর এটা তখন মুছে যাবে, তখন আপডেটেড টপকে এই পার্টটা। সো দ্যাটস অল অ্যাবাউট স্ট্যাক। স্ট্যাকের যে কোডটা আছে সবকিছু আমরা পিন কমেন্টে দিয়ে দিব ইউটিউব চ্যানেলে, যেহেতু ফেসবুকে বিরাট বড় বড় কোড গুলো হচ্ছে কমেন্ট সেকশনে দেওয়া যায় না, 150 লাইনস এক্সিড করলে ঝামেলা হয়। সো we gonna share the whole code into the YouTube comment section, এবং এটা অবভিয়াসলি পিন করা থাকবে। আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় বুঝতে স্ট্যাক নিয়ে, ইউজুয়ালি স্ট্যাকটা অ্যাটলিস্ট অন্যান্য ডাটা স্ট্রাকচারের কম্পোনেন্টস থেকে একটু আলাদা এবং একটু ইজি আর কি। স্ট্যাকটা মূলত ইজি, যেহেতু এখানে সবচেয়ে কম ফাংশনস ইউজ হয়, আনলাইক লিঙ্ক লিস্ট বলেন বা আনলাইক কিউ বলেন বা আনলাইক অ্যারে, স্ট্যাকে হচ্ছে সবচেয়ে কম ফাংশন, এবং স্ট্যাকটা ইউজুয়ালি অনেক হেল্পফুল আর কি। আর এটা পরীক্ষায়ও মানে অনেক ইজিলি আনসার করা যায় স্ট্যাক নিয়ে। So it's all about today. Thank you guys for staying with us, and hopefully you guys will enjoy our data structure series. Thank you.